আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কবির আহমেদ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি হচ্ছে চট্টগ্রাম ডিসি পার্ক। যদিও ফুল উৎসব একদম শেষ পর্যায়ে, রমজান মাস শুরু হয়ে গেছে, তারপরেও যেহেতু হাতে একটু সময় ছিল, চিন্তা করলাম একটু এসে ঘুরে যায়। আর আপনাদেরকে বলবো যে যখন ফুল উৎসব ছিল তখন অনেক মানুষের ঝামেলা ছিল। আপনি কোথাও ঘুরতে আসলে একটু নিরিবিলে থাকলে আপনার ভালো লাগে। যদিও এখন একদম নিরিবিলে, দেখতে পাচ্ছেন মানুষের তেমন কোনো চাপ নেই। এখনও ফুল দিয়ে সাজানো আছে, ফুল উৎসব শেষ তবে ফুল দিয়ে সাজানো আছে। আপনারা যদি চান এখন এসে ঘুরে যেতে পারেন। যেহেতু শীতের শেষের দিকে গরম আসছে, এখানে ঠান্ডা বাতাস আছে, আশা করি আসলে আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। প্রিয় বন্ধুরা, আমি রওনা দিয়েছি চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকার থেকে। আমার উদ্দেশ্য আজকে আমি ডিসি পার্কে যাব, ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ইতিমধ্যে আমি চলে এসেছি চট্টগ্রাম ডিসি পার্কের সামনে। এই ডিসি পার্কের টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। এই পার্কটির পরিবেশ এত চমৎকার করা হয়েছে, যখন আপনি ভিতরে প্রবেশ করবেন মনে হবে যেন আপনি বিদেশের কোনো একটি জায়গায় ভ্রমণ করছেন। ডিসি পার্ক অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়। এটি চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত একটি আধুনিক বিনোদন পার্ক। প্রায় 194 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কটি এখন চট্টগ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ভ্রমণ স্পট। বিশেষ করে ফুল উৎসবের সময় এখানে দর্শনার্থীর ভিড় সবচেয়ে বেশি হয়ে থাকে। একটা সময় ছিল আপনি এখানে দিনে দুপুরে আসলেও আপনার মানিব্যাগ থেকে শুরু করে মোবাইল যা কিছু আছে সবকিছু নিয়ে যেত, কারণ এখানে খারাপ মানুষের আড্ডা ছিল। জেলা প্রশাসকের উদ্যোগে আজকে দেখুন এই জায়গাটি কত চমৎকার একটি পার্ক। তবে আমি সরকারকে অনুরোধ করব যে বাংলাদেশের যতগুলো এভাবে পরিত্যক্ত সরকারি খাস জমি পড়ে আছে বা খারাপ মানুষের দখলে আছে, সেগুলি আপনারা উদ্ধার করে তারপরে বিভিন্ন বিনোদন কেন্দ্র অথবা অসহায় মানুষদেরকে আশ্রয় দিতে পারেন। কারণ এখনো আমাদের দেশে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যাদের থাকার জায়গা নেই, তারা রাত্রি যাপন করছে ফুটপাতে বা রাস্তার পাশে। এই রমজান মাসে ভ্রমণ করতে এসেও আসলে শান্তি নেই, কারণ ক্যামেরা আসলে আশেপাশে ধরা যাচ্ছে না। এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, সাইডে আর অনেকগুলো বেঞ্চ আছে, এগুলোয় ছেলে মেয়ে একসাথে জোড়ায় জোড়ায় বসা। রমজান মাসেও তাদের জন্য কোথাও গিয়ে শান্তি নেই, কারণ এই সমস্ত ছেলে মেয়েদের জন্য বিভিন্ন বিনোদন স্পটগুলো এখন নোংরামিতে ভরে গেছে। আর এদের মা বাবা আসলে কি রকমের জানি না, কারণ সন্তান জন্ম দিলে হবে না, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এভাবে সে যেখানে সেখানে বসে যা খুশি তা করবে, এগুলো আসলে ঠিক না। এই ডিসি পার্কে রয়েছে বিশাল সবুজ মাঠ, বিভিন্ন প্রজাতির ফুলের বাগান, সুন্দর লেক, সূর্য দেখার চমৎকার স্পট, পরিবার নিয়ে পিকনিক করার সুযোগ। বিশেষ করে শীতকালে এখানে ফুল উৎসব অনুষ্ঠিত হয়, যা পুরো পার্ককে রঙিন করে তোলে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট লোকেশন। যেহেতু ফুল উৎসব শেষ, এখন আমি এখানে দেখতে পেলাম যে ভিতরে ভিতরে যে ফুল গাছগুলো মরে গেছে সেগুলো নিয়ে এক সাইডে ফেলে দেওয়া হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই খালি জায়গাগুলোতে কি আবার ফুলের চারা রোপণ করা হবে কিনা।
তারা বলল যে না, আবার আগামী বছর। তবে ফুল উৎসব ছাড়াও যদি এভাবে ফুলগুলো ঠিকঠাকভাবে রাখা হতো, তাহলে আমার মনে হয় এই সমস্ত কাছাকাছি এলাকার মানুষগুলো সপ্তাহে বা মাসে একবার এসে ঘুরে যেতে পারতো। কারণ যখন সব সাজানো গোছানো থাকবে, আসলে একটু ভালো লাগবে। আমি আসলে এই পার্কের দায়িত্বে যারা আছে তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটি কখনো দেখে থাকেন, আপনারা চেষ্টা করবেন 12 মাস এই ফুলগুলো এভাবেই রাখার। তাহলে এখানে যারা আম, দর্শনার্থী আসবে তাদের একটু ভালো লাগবে, এবং 12 মাস আপনারা এখানে দর্শনার্থী পাবেন, এটিতে আপনাদেরও লাভ হবে। আমি এখানে এসেছি দুপুরের সময়, তবে ডিসি পার্ক ভ্রমণের সেরা সময় হলো বিকেল 4টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। শীতকাল এখানে ঘোরার জন্য সবচেয়ে ভালো মৌসুম। গরমে সবসময় দুপুর এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, এই যে ময়ূরটি দেখতে পাচ্ছেন, এটি ডিসি পার্কে ঢুকতে হাতের বামে। এই সেটটিতে কিন্তু ব্যাপক কাজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ভাসমান রেস্টুরেন্ট, এবং তার পাশেই সূর্যমুখী ফুলের মতো একটি করা হয়েছে। খুব ভালো লাগে, কাছে থেকে দেখলে আরো ভালো লাগে। আর এই সাইডটি কিন্তু গত বছর তেমন কোনো কাজ করা হয়নি, এবছর অনেক কাজ করা হয়েছে। যেমন এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন বিদেশের কোনো একটি রাস্তা দিয়ে হাঁটতেছে। আসলে আমাদের দেশে যদি দুর্নীতি চাঁদাবাজি না হতো, তাহলে আমাদের দেশটা হয়তো এভাবে অনেক উন্নত হতো। তো বন্ধুরা, এই ছিল ডিসি পার্ক ভ্রমণ গাইড। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চট্টগ্রামের আরো সুন্দর জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।